আসসালামু আলাইকুম, স্বাগতম ইনসাইড টিভি সংবাদে। আমি মোহাম্মদ কিবরিয়া আজকের সব আন্তর্জাতিক খবর নিয়ে হাজির হয়েছি। শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম, তারপর বিস্তারিত। রাশিয়া ইউক্রেন যুদ্ধ অবসানের চুক্তির দ্বারপ্রান্তে রুশ উপপররাষ্ট্রমন্ত্রী। নেতানিয়াহুর ওপর ক্ষেপেছে যুক্তরাষ্ট্র, দিয়েছে কড়া বার্তা। ইউক্রেন যুদ্ধ বন্ধের চুক্তি যে কোনো সময়ের চেয়ে কাছাকাছি। আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি ইনসাইড টিভি সংবাদে। আমি মোহাম্মদ কিবরিয়া। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। রাশিয়া ইউক্রেন যুদ্ধ অবসানের চুক্তির দ্বারপ্রান্তে রুশ উপপররাষ্ট্রমন্ত্রী এমন একটি শিরোনাম নিঃসন্দেহে বিশ্বজুড়ে আলোচনার ঝড় তুলবে। দীর্ঘদিনের এই সংঘাতের অবসান ঘটিয়ে শান্তি ফিরে আসার সম্ভাবনা তৈরি হলে তা কোটি কোটি মানুষের মনে আশার সঞ্চার করবে। রুশ উপপররাষ্ট্রমন্ত্রীর এই মন্তব্য তাৎপর্যপূর্ণ, কারণ এর আগে দুপক্ষের মধ্যে তেমন কোনো উল্লেখযোগ্য অগ্রগতির খবর পাওয়া যায়নি। তবে দ্বারপ্রান্তে শব্দটি ব্যবহারের মাধ্যমে তিনি আসলে ঠিক কী বোঝাতে চেয়েছেন তা আরও বিশদ আলোচনার দাবি রাখে। কোনো চুক্তিতে পৌঁছানোর জন্য উভয় পক্ষকেই কিছু বিষয় ছাড় দিতে হয়। ইউক্রেনের সার্বভৌমত্ব এবং আঞ্চলিক অখণ্ডতা বজায় রাখার বিষয়টি এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ। একই সাথে রাশিয়ার নিরাপত্তা উদ্বেগগুলোকেও আমলে নিতে হবে। আন্তর্জাতিক মহল শুরু থেকেই এই সংঘাতের একটি শান্তিপূর্ণ সমাধানের পক্ষে ছিল। জাতিসংঘের মহাসচিব থেকে শুরু করে বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানরা একাধিকবার মধ্যস্থতার চেষ্টা করেছেন। যদি সত্যিই কোনো চুক্তি স্বাক্ষরিত হয়, তাহলে এর কার্যকারিতা এবং দীর্ঘমেয়াদী প্রভাব কেমন হবে তা নিয়েও বিশ্লেষণ প্রয়োজন। অতীতে দেখা গেছে অনেক চুক্তিই ভঙ্গ হয়েছে বা সম্পূর্ণরূপে কার্যকর হয়নি। তাই একটি টেকসই সমাধানের জন্য উভয় পক্ষের মধ্যে বিশ্বাস স্থাপন জরুরি। এই চুক্তিতে কোন কোন বিষয়গুলো অন্তর্ভুক্ত থাকবে? যুদ্ধবিরতি, সেনা প্রত্যাহার, সীমান্ত নির্ধারণ, ক্ষতিপূরণ এবং নিরাপত্তা গ্যারান্টি, এই সব বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা প্রয়োজন। যদি একটি সফল চুক্তি হয়, তবে তা শুধু রাশিয়া এবং ইউক্রেনের জন্যই নয়, বরং পুরো বিশ্বের ভূরাজনৈতিক প্রেক্ষাপটেই একটি ইতিবাচক পরিবর্তন আনবে। জ্বালানি সরবরাহ, খাদ্য নিরাপত্তা এবং বিশ্ব অর্থনীতিতে এর সুদূর প্রসারী প্রভাব পড়বে। আন্তর্জাতিক বাজার স্থিতিশীল হবে এবং সাধারণ মানুষের জীবনযাত্রার মান উন্নয়নে সহায়ক হবে। এই প্রক্রিয়ায় তৃতীয় পক্ষের মধ্যস্থতা কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে সেটাও দেখার বিষয়। তুরস্ক, চীন এবং অন্যান্য দেশগুলো ইতোমধ্যেই মধ্যস্থতার প্রস্তাব দিয়েছে। তাদের ভূমিকা এই চুক্তির সফল বাস্তবায়নে গুরুত্বপূর্ণ হতে পারে। সব মিলিয়ে রুশ উপপররাষ্ট্রমন্ত্রীর এই মন্তব্য এক নতুন আশার আলো দেখাচ্ছে। তবে এর পেছনের বিস্তারিত তথ্য এবং ভবিষ্যৎ পদক্ষেপগুলো দেখার জন্য আমাদের আরও অপেক্ষা করতে হবে। নেতানিয়াহুর ওপর ক্ষেপেছে যুক্তরাষ্ট্র, দিয়েছে কড়া বার্তা। এই শিরোনামটি ইঙ্গিত দিচ্ছে যে ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের মধ্যে বিদ্যমান সম্পর্কে টানাপোড়েন সৃষ্টি হয়েছে। বেনিয়ামিন নেতানিয়াহু ইসরায়েলের একজন প্রভাবশালী নেতা, যিনি দীর্ঘদিন ধরে দেশটির প্রধানমন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করছেন। যুক্তরাষ্ট্রের সাথে ইসরায়েলের সম্পর্ক ঐতিহাসিকভাবে খুবই শক্তিশালী, কিন্তু মাঝে মাঝে বিভিন্ন ইস্যুতে মতপার্থক্য দেখা যায়। ক্ষেপেছে এবং কড়া বার্তা শব্দগুলো ব্যবহার করা হয়েছে, যা সাধারণত কূটনৈতিক ভাষায় খুব কমই শোনা যায়। এর অর্থ হল পরিস্থিতি গুরুতর এবং যুক্তরাষ্ট্র ইসরায়েলের কিছু পদক্ষেপ নিয়ে গভীরভাবে অসন্তুষ্ট। এই অসন্তোষের পেছনে বেশ কিছু কারণ থাকতে পারে। উদাহরণস্বরূপ, ফিলিস্তিন ইসরায়েল সংঘাতের সমাধান, বসতি স্থাপন নীতি, আঞ্চলিক নিরাপত্তা এবং ইরানের পারমাণবিক কর্মসূচি, এগুলো এমন কিছু স্পর্শকাতর বিষয় যেখানে দুদেশের মধ্যে ভিন্নমত থাকা স্বাভাবিক। যুক্তরাষ্ট্র বরাবরই দ্বিরাষ্ট্র সমাধানের পক্ষে, যেখানে একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র ইসরায়েলের পাশে শান্তিপূর্ণভাবে সহাবস্থান করবে। কিন্তু নেতানিয়াহুর নেতৃত্বাধীন সরকারের কিছু নীতি এই সমাধানের পথে বাধা সৃষ্টি করতে পারে বলে যুক্তরাষ্ট্র মনে করে। কড়া বার্তা দেওয়ার মাধ্যমে যুক্তরাষ্ট্র সম্ভবত ইসরায়েলকে তাদের নীতি পুনর্বিবেচনা করতে এবং আন্তর্জাতিক আইন ও চুক্তির প্রতি শ্রদ্ধাশীল হতে চাপ দিচ্ছে। এই ধরনের বার্তা সাধারণত ব্যক্তিগত আলোচনা, কূটনৈতিক চ্যানেল বা এমনকি জনসম্মুখে দেওয়া হতে পারে। এই ঘটনা ইসরায়েলের অভ্যন্তরীণ রাজনীতিতেও প্রভাব ফেলতে পারে। নেতানিয়াহু তার নিজের দেশে শক্তিশালী অবস্থানে থাকলেও যুক্তরাষ্ট্রের সমর্থন তার জন্য খুবই গুরুত্বপূর্ণ। মার্কিন সামরিক ও অর্থনৈতিক সাহায্য ইসরায়েলের নিরাপত্তা এবং স্থিতিশীলতার জন্য অপরিহার্য। তাই এই ধরনের টানাপোড়েন ইসরায়েলের জন্য ভালো খবর নয়। যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপ হয়তো নেতানিয়াহুকে তার নীতিতে কিছু পরিবর্তন আনতে বাধ্য করতে পারে। তবে নেতানিয়াহু একজন দৃঢ়চেতা নেতা হিসেবে পরিচিত, যিনি তার দেশের স্বার্থকে সর্বোচ্চ অগ্রাধিকার দেন। তাই তিনি কতটা নমনীয় হবেন তা এখনই বলা মুশকিল।
আন্তর্জাতিক রাজনীতিতে এই ধরনের ঘটনা খুবই সাধারণ, যেখানে মিত্র দেশগুলোর মধ্যেও ভিন্ন মত দেখা যায়। গুরুত্বপূর্ণ হল এই মতপার্থক্যগুলো কিভাবে সমাধান করা হয়। যদি দুদেশ একটি গ্রহণযোগ্য সমাধানে পৌঁছাতে না পারে, তবে এর দীর্ঘমেয়াদী প্রভাব পড়তে পারে মধ্যপ্রাচ্যের শান্তি প্রক্রিয়া এবং আঞ্চলিক স্থিতিশীলতার ওপর। ইউক্রেন যুদ্ধ বন্ধের চুক্তি যে কোনো সময়ের চেয়ে কাছাকাছি। ডোনাল্ড ট্রাম্পের এই মন্তব্য বিশ্বজুড়ে কৌতূহল সৃষ্টি করেছে। একজন সাবেক মার্কিন প্রেসিডেন্ট হিসেবে তার কথার গুরুত্ব অপরিসীম। ট্রাম্প বরাবরই রাশিয়া ইউক্রেন সংঘাতের একটি দ্রুত সমাধানের পক্ষে ছিলেন এবং দাবি করেছেন যে তিনি প্রেসিডেন্ট থাকলে এই যুদ্ধ কখনোই শুরু হতো না। যে কোনো সময়ের চেয়ে কাছাকাছি, এই উক্তিটি খুবই শক্তিশালী এবং এর মাধ্যমে তিনি একটি আশার বার্তা দিয়েছেন। তবে এই দাবির পেছনে তার কাছে কী ধরনের তথ্য আছে তা পরিষ্কার নয়। তিনি কি কোনো গোপন কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে তথ্য পেয়েছেন, নাকি এটি তার নিজস্ব বিশ্লেষণ? ট্রাম্পের রাজনৈতিক কেরিয়ার এবং আন্তর্জাতিক সম্পর্কের প্রতি তার দৃষ্টিভঙ্গি বরাবরই বিতর্কিত। তিনি প্রায়শই প্রচলিত কূটনৈতিক প্রথা ভেঙে সরাসরি মন্তব্য করে থাকেন। তার এই মন্তব্য এমন এক সময়ে এলো যখন রুশ উপপররাষ্ট্রমন্ত্রীও একই ধরনের ইঙ্গিত দিয়েছেন। এটি কাকতালীয় হতে পারে, আবার এর পেছনে কোনো বৃহত্তর কূটনৈতিক উদ্যোগও থাকতে পারে যা এখনও প্রকাশ্যে আসেনি। যদি সত্যিই ইউক্রেন যুদ্ধ বন্ধের চুক্তি চূড়ান্ত পর্যায়ে থাকে, তবে এটি বিশ্ব শান্তির জন্য একটি বিরাট সাফল্য হবে। কিন্তু এই চুক্তি কেমন হবে এবং এর শর্তাবলী কি হবে তা নিয়ে জল্পনা কল্পনা চলছে। ট্রাম্প অতীতে রাশিয়ার সাথে সুসম্পর্ক বজায় রাখার পক্ষপাতী ছিলেন, তাই তার মধ্যস্থতায় কোনো চুক্তি হলে রাশিয়ার জন্য কিছু সুবিধা থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে ইউক্রেনের স্বার্থ এবং সার্বভৌমত্ব এখানে মুখ্য বিষয়। ইউক্রেন তার ভূখণ্ড থেকে রুশ সেনা প্রত্যাহারের দাবি করে আসছে, যা রাশিয়ার জন্য সহজে মেনে নেওয়া কঠিন হতে পারে। এই চুক্তির সফল বাস্তবায়নের জন্য উভয় পক্ষের মধ্যে আস্থা এবং ছাড় দেওয়ার মানসিকতা জরুরি। ট্রাম্পের মতো একজন প্রভাবশালী ব্যক্তিত্বের মন্তব্য এই প্রক্রিয়াকে গতিশীল করতে পারে। তবে তিনি যেহেতু এখন ক্ষমতায় নেই, তাই তার সরাসরি প্রভাব সীমিত। তবুও তার কথা আন্তর্জাতিক গণমাধ্যমে ব্যাপক প্রচার পায় এবং বিভিন্ন দেশের নীতি নির্ধারকদের নজরে আসে। এই মন্তব্যের ফলে আন্তর্জাতিক মহল হয়তো আরও সক্রিয়ভাবে একটি শান্তিপূর্ণ সমাধানের দিকে এগিয়ে যাবে। শান্তি আলোচনার পেছনে বিভিন্ন দেশের সরকার এবং আন্তর্জাতিক সংস্থাগুলো নিরলসভাবে কাজ করছে। ট্রাম্পের এই বার্তা সেই প্রচেষ্টাগুলোকে আরও উৎসাহিত করতে পারে। যদি একটি চুক্তি সত্যিই কাছাকাছি থাকে, তবে এটি হবে বিশ্বজুড়ে লাখ লাখ মানুষের জন্য একটি বড় স্বস্তির খবর। এই সংঘাতের ফলে সৃষ্ট মানবিক বিপর্যয়, অর্থনৈতিক ক্ষতি এবং ভূরাজনৈতিক অস্থিরতা থেকে বিশ্ব মুক্তি পেতে চাইবে। আশা করা যায় খুব শীঘ্রই আমরা এই চুক্তির বিষয়ে আরও বিস্তারিত জানতে পারব এবং শান্তি প্রতিষ্ঠার পথে একটি নতুন দিগন্ত উন্মোচিত হবে।